আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসেনি, এত দুনিয়ার পরিস্থিতি খারাপ ছিল, এত মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় রে বাবা। আমার নবী পাকের আগমনের আগে মানুষ মানুষের সাথে যেন নির্যাতন করত, মানুষ মানুষের সাথে যেন বদলা নেওয়ার জন্য ঝগড়া করত। হায় রে মুসলমান, এমন কিতাবের মধ্যে পাওয়া যায় কারো যদি রে বাবা কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তানকে সেই যেন দেখতে পারত না, তার প্রতি জুলুম করত। এমন কিতাবের মধ্যে পাওয়া যায় কারো যদি কন্যা বারে বারে সন্তান হতো, তাকে যেন নিয়ে গিয়ে একটি নিরিবিলি জায়গাতে রে বাবা, যেখানে মানুষ থাকে না, শুধু পাহাড় পাহাড় রয়েছে, ওই যে মরুভূমি বালি, ওই জায়গাতে মুসলমান কারো যদি কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তানকে নিয়ে তাকে বলতো, ও জামিলার মা, জামিলাকে তুমি সাজিয়ে দাও, তাকে আমি একটি জায়গা ঘোরাতে নিয়ে যাব, তাকে আমি এক জায়গাতে নিয়ে যাব। কিন্তু তার উদ্দেশ্য সেটা ছিল না রে মা। আপনাদেরকে বলতে চাই, আপনাদের সম্মান হয়েছে তো আমার নবীর জন্য, আমার মা বোনদের সম্মান ছিল না, সম্মান হয়েছে তো আমার নবী পাকের ওসিলাতে। একবার হবে না সুবহানাল্লাহ? ওই সময়তে মুসলমান হায়রে মানুষ কন্যা সন্তানের প্রতি নির্যাতন করতে থাকতো। ওই সমাতে বেরাদার, আমার নবী পাক এখনো দুনিয়াতে আসেন নাই। ওই কন্যা সন্তানগুলো হায়রে বাবা গর্ত করতো, কন্যা বলতো, আব্বা গো আমাকে তুমি দাওয়াত খিলাতে নিয়ে যাবে গো আব্বা, আমাকে তুমি অন্য জায়গা নিয়ে যাবে গো আব্বা, কিন্তু আপনি কেন এই গর্ত খুঁড়তেছেন? এই কথা জানো বলতো, ওই সমাতে সে যেন উঠে যেত আর তাকে ঘাড় ধাক্কা দিয়ে ওই গর্ততে ফেলে দিত। হায় রে আব্বা এত নিষ্ঠুর, ওই মায়ের কথা আর জানো শুনে না। ওই কচি মেয়ে চোখের পানি ফেলে ফেলে ওই জায়গাতে কান্না করত। হায় রে মরুভূমির বালি, ওই ছোট ছোট পাথর, এত বড় বড় পাথর তার যেন মাথাতে ফেলে দিত, বালিগুলো মাথাতে দিয়ে দিত। ওই সমাতে কন্যা সন্তানগুলো বলেছিলেন, মাবুদ মাওলা গো, একজন আপনি এমন একজন কাউকে পাঠান গো মাওলা, যে দুনিয়ার মধ্যে এসে আমাদের বিচারটা সঠিক জানো করে দেবে। এখন মক্কা নগরে কেউ এমন নাই কি বিচারটা সঠিক করবে, মানুষ জানো সেই গুনাতে ডুবে থাকতেছে। ওই কচি মেয়ের চোখের পানি আমার মহান আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এমনও কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন সমাতে কারো যদি স্বামী মারা যেত রে বাবা, ওই স্বামী মারা যাওয়ার পরে ওই যে বিধবা হতো, ওই বিধবার যেন চেহারাটা কেউ দেখতে চেত না। কেন মুসলমান দুনিয়ার জমিনে কেউ যদি সকালে উঠে ওই বিধবা মহিলার চেহারাটা দেখে নিত, একজন মরল বলতো, ও আব্দুল রহমান, ও তুমি শুনো শুনো গো, তার চেহারাটা তুমি দেখেছো, সে তো নিজের স্বামীকে শেষ করে দিয়েছে। তোমার এই যে দিন তুমি শুরু করলে, এই দিন তোমার ভালো যাবে না, তোমার দিনটা ভালো যাবে না। ওই যে বিধবা মহিলা
এমনও কিতাবের মধ্যে পাওয়া যায় মুসলমান ওই বিধবা মহিলা ওই সমাতে মাটি দোয়া ছিল না রে বাবা। ওই সমাতে ওই বিধবার স্বামী যদি মারা যেত ওই স্বামীকে যেন আগুনে পুড়িয়ে দিত। ওই সমাতে ওই মহিলা বলতো ওই মহিলাকে গ্রামে আর যেন রাখা হতো না, কোনো বড় বড় জঙ্গলে তাকে ছেড়ে দিয়ে চলে আসতো, কেন তার চেহারা কেউ যেন না দেখে। হায়রে মুসলমান, ওই মহিলাগুলো বিধবা মহিলাগুলো বলেছিল মাবুদ মাওলা গো, আমি আর দুনিয়াতে আমরা বেঁচে থাকতে চাই না, আমাদেরকে তোমরা গ্রামবাসী শুনো, আমাকে তোমরা যদি পারো আমার স্বামীর চিতার সঙ্গে আমাকে তোমরা পুড়িয়ে দাও, আমিও দুনিয়াতে থাকতে চাই না। আর একটা দোয়া করেছিলেন মাওলা গো, এখনো তো দুনিয়াতে কেউ সঠিক বিচার করনেওয়ালা আসে না মাবুদ, একজন আপনি এমন একজন মানবকে পাঠান, আপনি এমন একজনকে দুনিয়াতে পাঠান আমাদের দুনিয়াতে এসে সঠিক বিচার করবে। এ কায়নাত জগমगा উঠি जब खुदा का नूर आ गया, बोलें सुभान अल्लाह। कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, के कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, कुदसियों में धूम मच गई, कुदसियों में धूम मच गई, जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। बिरादार, ওই সমাতে ওই বিধবা মহিলার কান্না, ওই দিকে সে কন্যাদের কান্না, আর এই দিকে কিতাবের মধ্যে পাওয়া যায় যে পানিতে মাছগুলো আছে, ওই মাছগুলো যেন দোয়া করেছিল মাওলা গো, একজন এমন একজনকে পাঠান, একজন নবীকে পাঠান যে দুনিয়ার মধ্যে এসে আমাদের বিচারটা সঠিক করবে, আমাদের যেন সকল সমাতে এসে আমাদের যেন সঠিক বিচারটা করবে, আমাদেরকে সঠিক আমাদের বিচার করে আমাদেরকে দিবে। ওই সমাতে মুসলমান আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার মধ্যে আসে নাই রে বাবা। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমার নবী, আমার রহমতের নবী, আমার জিন্দা নবী এখনো দুনিয়াতে আসে নাই। আমি নবী পাকের মা, আমি আমিনা, আমি যেন দেখতাম আজকে অনেক কোন মহিলা আজকে গর্ভবতী হয়, আজকে পেটে সন্তান থাকলে মারা মায়েদের পেট যেন বড় হয়ে যায়, ঠিক না? মায়ের পেট বড় হয়ে যায়, মায়েরা ভালোভাবে খেতে পারে না, মায়েরা ভালোভাবে পড়তে পারে না, রাতের অন্ধকারে ঘুম গেলে ঘুম হয় না। ওই সমাতে আমার নবী পাকের মা বলতেছেন, ও দুনিয়াবাসী তোমরা শুনো শুনো গো, আমি যে নবী পাকের মা আমি বলতেছি, আমার নবী পাক আমার পেটে রয়েছে, আমি না আমার অন্য কোনো বোনদের মতো আমার পেট বড় হয় না, আমার পেট বড় হয় না। হযরতে আমিনা বলতেছেন শুধু তাই না, আমি জানো দেখতেছি আমাকে অনেক নবীগণ এসে প্রস্তাব দিচ্ছেন, আমিনা
আমিনা তুমি ধন্য হও রে আমিনা, তুমি জানো ধন্য হও। কেন কি হয়েছে বলতেছে ও আমিনা, তুমি শুনো শুনো গো, তোমার গর্ভে এমন একজন নবী আসতেছে রে আমিনা, যাকে না সৃষ্টি করলে রে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন টমিন এবং আমাদেরও সৃষ্টি করতেন না। ও আমিনা তুমি শুনো শুনো, যে তোমার কাছে আজকে জানো নবী পাক আসতেছে, যার জন্য আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরতে আমিনা বলতেছেন, আমি যদি কোনো দিন পানিও আনতে যেতাম, একদিনকার কথা আমি কলসি নিয়ে জানো বের হয়েছি, কেন আমি যাব, এবং সেই সমাতে টিউল ছিল না, সেই সমাতে নলকূপ ছিল না। হযরতে আমিনা বলতেছেন, আমি কলসি নিয়ে অন্য কোনো বন্ধের মতো আমি কুটি কুটি পায়ে যেন চলতে লাগলাম। আজ রাস্তাতে দেখা হলো অনেক যেন আমার বোনগুলো বলল, আমিনা রে ও আমিনা তুমি শুনো শুনো আমিনা, তুমি কুয়াতে পানির জন্য যাও না রে আমিনা। কেন যাব না গো ও আমিনা, শুনো শুনো, এখন আমাদের কাছে কলসি রয়েছে, এই কলসিগুলো দেখো আমাদের ফাঁকা রয়েছে, কেন ইন্দারার পানি ওই কুয়ার পানি অনেক নিচে চলে গিয়েছে, তুমি গেলেও আমাদের মতো ঘুরে আসবে, তুমি পানি পাবে না। হযরতে আমিনা বলতেছেন, আমি তাদের কথাতে ধ্যান দিলাম না, আমি তাড়াতাড়ি করে আমি যেন রাস্তা নিয়েছি, রাস্তা নিয়ে চলতে লাগলাম। যেতে যেতে আমি দেখলাম আমার পায়ে যদি যদি কোনো কাঁটা লেগে যায়, আমার নবী পাকের ওসিলাতে ওই কাঁটা ফুল হয়ে যায়। হযরতে আমিনা বলতেছে, আমি যেতে যেতে কোনো পাথরে যদি আমার পা লেগে যায়, ওই যে আল্লাহ রহমতে আমার নবী পাকের ওসিলাতে ওই পাথর যেন ফুলের বাগান হয়ে যেত। হযরতে আমিনা বলতেছেন, আমি যেতে যেতে একবার দেখলাম আসমানের দিকে অনেক পাখিগুলো যেতেছে, পাখিগুলো যায় এবং জানো একজন বলতেছেন, ও তোমরা শুনো শুনো, আমি তোমাদের মালিক বলতেছি, আজকে যে দেখতেছো যে মহিলা যেতেছে, ওই মহিলার সামনে দিয়ে তার মাথার ওপর দিয়ে তোমরা যদি কেউ উড়ে যাও, আমার আল্লাহ তাআলা তোমাদের কখনো ক্ষমা করবে না। যে আজকে দেখতেছো মহিলা যাচ্ছে, কেন? তার পেটে যাকে দুনিয়াতে আমার মহান রব্বুল আলামিন পাঠাচ্ছে, উনাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা আমাদের কাউকে সৃষ্টি করতে না। বলেন সুবহানাল্লাহ। হায় রে আমিনা বলতেছেন, আমার নবী পাকের আম্মাজান বলতেছেন, আমি দেখলাম পাখিগুলো কি জানো গুনগুন গুনগুন করতেছে, আমি দেখলাম পাখিগুলো আমার মাথার উপর দিয়ে গেল না, তোর যেন দূর থেকে আমাকে সালাম দিয়ে তারা নিজের বাসাতে চলে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি পানির জন্য আমি কলসিকে নিয়ে কুয়ার দিকে গেলাম। কুয়ার দিকে যাওয়ার পরে আমি জানো সেই জায়গাতে দেখলাম ওই সমাতে আমার মহান রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরিল আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার যে মেহবুবের মা আমার নবী পাকের আম্মি
জানো ওই জায়গাতে রয়েছে আমার নবী পাকের আম্মা যদি কষ্ট পায় রে আমি কষ্ট পাবো। ও জিব্রাইল তুমি যাও আর গিয়ে ওই যে যা পানিগুলো রয়েছে তুমি সবসে পাতাল থেকে উপরে করে দাও। মামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, বলেন সুবহানাল্লাহ। মামিনা তোমার ঘরে কে এসেছে বলো না, যার নূরের এক ঝলকে যার নূরের এক ঝলকে চমকায় মক্কা মদিনা। মামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। 12ই রবিউল আউয়ালে নবী এলেন এই ধরাতে। 12ই রবিউল আউয়ালে নবী এলেন এই ধরাতে। সজদাতে মাথা রেখে সজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের সুকামনা। মামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। দুনিয়াতে খুশি হবে আখিরাতে জান্নাত পাবে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে খুশি হবে আখিরাতে জান্নাত পাবে। যে হবে দিল থেকে যে হবে দিল থেকে আমার নবী পাকের দিওয়ানা। মামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। বিরাদর ইসলাম।